ওকে, এবার আচ্ছা, তো প্রথমেই দেখাই চাইল্ড থিম কি। ঠিক আছে, প্রথমে আমি দেখাই চাইল্ড থিম কি। এখানে মনে করেন এটা কাটলাম, এটাও কাটলাম। এবার আমি সি টাইপে গিয়ে হোম পেজে ডাব্লিউ মনে করেন আপনি চাচ্ছেন আমার একটা থিম অলরেডি আছে, আমার একটা থিম অলরেডি আছে, আমি হেডারটা শুধু চেঞ্জ করব। ক্লায়েন্ট বলতেছে হেডার তুমি ঠিকই চেঞ্জ করবা, কোনো সমস্যা নাই, কিন্তু করতে পারবা না, ওই আমার থিমের হেডারে হাত দিতে পারবা না। কেমনে? লোগো উপরের থেকে নিচে নামাবেন কেমনে? সমস্যা না? আচ্ছা, এই জন্যই আমরা চাইল্ড থিম ইউজ করবো। চাইল্ড থিমে শুধু হেডার ডট পিএসপি রাখবেন, আগের হেডার ডট পিএসপিটা রিপ্লেস হয়ে নতুন হেডার ডট পিএসপি ঢুকে যাবে। ঠিক আছে, কিভাবে দেখেন তো, ওয়ান পেজের মধ্যেই আমি সাপোজ এই ওয়ান পেজের ভিতরে গেলাম, এখানে ওয়ান পেজ হেডার যেটা, এটা মনে করেন কেটে দিলাম, কেটে বাইরে নিয়ে আসলাম। আর ওয়ান পেজ ডট পিএসপি যেটা কই, আচ্ছা যাই হোক, এটা এখানেই থাক। আমি এখান থেকে হেডার ডট পিএসপিটাকে রিপ্লেস করব। তো এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে সেটিংসে গিয়ে আমি, সেটিংস না, রিডিংয়ে, তাহলে তো হেডার ডট পিএসপি শো করবে, তাই না? তাহলে তো হেডার ডট পিএসপি শো করবে। তো আমি যদি চাইল্ড থিম ইনস্টল করার সাথে সাথে সব ঠিক থাকবে, খালি হেডারটুকু চেঞ্জ হয়ে যাবে। ওটা কেমনে? তো একটা কাজ করেন, এখানে আরেকটা থিম বানান, থিমের নাম দেন ওয়ান পেজ চাইল্ড, মাঝখানে স্পেস থাকা যাবে না, ওয়ান পেজ চাইল্ড। এটার ভিতরে শুধুমাত্র হেডার ডট পিএসপিটা রাখেন। কি রাখবেন? আর এখানে যে জিনিসগুলো আছে এগুলো সবগুলা রাখতে হবে। কি করবেন? সবগুলা রাখবেন, রেখে এটার ভিতরে পেস্ট করবেন। ভালো কথা, এটাও থাকবে না, এটা আমি অন্য জায়গা থেকে নিয়ে আসবো, এটা থেকে হেডার ডট পিএসপিতে নিয়ে আসবো। কি ঠিক আছে? আচ্ছা, এটা কই দিলাম আমি? এখানে, সরি এখানে না, চাইল্ডে হবে, চাইল্ডে। আর অবশ্যই অবশ্যই এখানে একটা স্টাইল ডট সিএসএস হবে। এবারে এটাকে যদি আমি অ্যাক্টিভেট করতে চাই, অ্যাক্টিভেট করার পর তো ওরা বুঝাইতে হবে এটা হচ্ছে ওটা চাইল্ড থিম। কেমনে বুঝাবো? স্টাইল ডট সিএসএস এ যান, গিয়ে এই যে মধ্যে কমেন্ট দেন, কমেন্টে ফার্স্টে দেন কি থিম নেম ওয়ান পেজ চাইল্ড থিম, থিম ইউআরআই। আচ্ছা যাই হোক, এগুলো ফ্যাক্ট না, ঠিক আছে। এখানে একটা জিনিস থাকতেই হবে, সেটার নাম কি? টেমপ্লেট। টেমপ্লেটে এই ফোল্ডারের নামটা দিয়ে দিবেন। ফোল্ডারের নাম কি? এই ফোল্ডারের নামটা এখানে টেমপ্লেটে দিয়ে দিবেন, তাহলে ও ওইটার চাইল্ড থিম হিসেবে কাজ করবে। হুম, যখনই আপনি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাবেন, অ্যাক্টিভেট করবেন, তখন অ্যাক্টিভেট হবে। দেখছেন? হ্যাঁ হ্যাঁ, কারে? ওরে ওয়ার্ডপ্রেস রে, আচ্ছা, ও বুঝে নিবে এটা চাইল্ড থিম। কেমনে বুঝবেন চাইল্ড থিম? এডিটরে যান, এডিটরে গেলে এখানে লেখা আছে দিস চাইল্ড থিম ইনহেরিটস দ্য টেমপ্লেট ফ্রম এ প্যারেন্ট থিম ওয়ান পেজ। ওইটা এডিট করতে চাইলে আবার ওটাতে ক্লিক করলে ওখানে চলে যাবে। আবার যদি চাইল্ড থিমে যেতে চান, চাইল্ড থিমে যান। এখন মনে করেন আপনি হেডার ডট পিএইচপিতে যাই এডিট করবেন ওইটাই কাজ করবে। হেডার ডট পিএইচপিতে যদি আপনি চান যে টাইটেলটা হবে, কিছু হবে না, ঠিক আছে, দেখবেন এখানেও কি হবে, কিছু হবে না। তারপরে আপনি যদি এখান থেকে কিছু চেঞ্জ করেন, যেমন এখানে নর্মালি ক্লিক করলে কই যাচ্ছে, এখানে নর্মালি ক্লিক করলেই কারেন্ট চলে যাচ্ছে। হ্যাঁ, ফ্যানগুলো বন্ধ করে দেন।
প্লাস ওই সুইচটা বন্ধ করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। ক্লাস হবে, হ্যাঁ সব অফ করে দিছি। কপি করে নিয়ে আসবেন, পরে ওটা রেড করবেন, এই দিক থেকে যেদিক নিয়ে যাবেন সেদিক থেকে এদিক নিয়ে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এখন মনে করেন আমি এখানে ক্লিক করলে index.html এ যাচ্ছে, এটাকে ডাইনামিক করি, যদি এখানে ডাইনামিক করি তাহলে এখানে কাজ করবে, মানে জাস্ট কি ওই ফাইলটা রিপ্লেস হয়ে গেছে চাইল্ড থিমের মাধ্যমে, আগের header.php টা রিপ্লেস হয়ে এটা হইছে, বুঝতে পারছেন? আচ্ছা এখানে দেন কি লগ ইনফো। এখন মনে করেন ক্লায়েন্টের মেনু আছে কোথায়, ক্লায়েন্টের মেনু আছে মনে করেন এই জায়গায়, আপনি কি করলেন, আপনি ঠিক লোগোর উপরে উঠে দিলেন মেনুটাকে, লোগো কই মনে করেন কন্টেইনারের উপরে মেনুটাকে দিয়ে গেলেন, হয়ে গেছে, এটা তো কাজ করতেছে না, দেখি নিচে নামে কিনা, তো এবার কাজ করে, মেনু লোগোর জন্য কাজ করে না, দেখছেন? যত খুশি যা খুশি করতে পারবেন, যখনই আবার আগের থিমটা আপনি মানে মেইন প্যারেন্ট থিমটা আপনি অ্যাক্টিভেট করে দিবেন, তখন কি হবে, চাইল্ড থিমের সুবিধা বুঝছেন? আপনি কি করতেছেন, মনে করেন আপনি footer.php টারে পুরো পাল্টা ফেলাইবেন কিন্তু থিমে হাত দিবেন না, তখন চাইল্ড থিমের মধ্যে footer.php টাকে কি করবেন, নিয়ে আসবেন, ভালো কথা। সেক্ষেত্রে সতর্ক হইতে হবে, header.php মাস্ক লাগবে, কারণ সিএসএস পাবে কই থেকে, ও সরি লাগবে না কারণ রিপ্লেস তো আমি করতেছি না, লাগবে না header.php লাগবে না। মনে করেন আপনি যদি এখানে header.php না দিতেন তাহলে কি হতো, তাহলে ওইখান থেকেই পেত, ঠিক আছে, ইভেন এগুলো দরকার নেই। আপনি যদি চান শুধুমাত্র স্টাইল চেঞ্জ করবেন চাইল্ড থিমের মতো, তাহলে style.css টা দিয়ে দিলে চলবে, তাহলে কই থেকে পাবে সব, আগের থিম থেকে, হ্যাঁ বানানো যাবে, সব করা যাবে, আপনি যেটা চাচ্ছেন ওটা করা যাবে, হ্যাঁ সব করা যাবে এখানে। তাহলে যেটা যেটা রিপ্লেস করবেন ওই ফাইলগুলোর নাম দিয়ে ওগুলো বানাবেন, বানায় ওগুলো এডিট করবেন, কি বুঝা গেছে? দরকার হলে পুরো থিমটাই না প্রত্যেকটা ফাইল চেঞ্জ করেন, চাইল্ড থিম অ্যাক্টিভেট করলে পুরো চেহারা চেঞ্জ, চাইল্ড থিম অ্যাক্টিভেট না করলে নরমাল, বুঝি নাই, হ্যাঁ চাইল্ড থিম অ্যাক্টিভেট করলে শুধু একটাই কাজ করে না, দুটো একসাথে কাজ করে, প্যারেন্ট থিমও কাজ করে চাইল্ড থিমও কাজ করে, দুইটার সমন্বয়ে, হ্যাঁ এটা চাইল্ড থিমের ভিতরে যত খুশি ফাইল রাখা যাবে, যদি এটার সাথে মিলে যায় ফাইলের নামটা তাহলে এটা রিপ্লেস হয়ে এটা পাবে, মানে ব্যাপারটা এরকম, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম, একটা চুম্বকের পাশাপাশি একটা চুম্বক রাখলে তো টানে, তাই না?
ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা চুম্বক, তার সাথে যদি মেইন থিমটা রাখেন ওটা টানতেছে, ওইটারই সব পাচ্ছে। যখন চুম্বকটা দূরে সরাতে আরেকটা চুম্বক আনতেছেন, ওইটা হইলো কি চাইল্ড থিম। ওইটা আনলে এটা বেশি টানবে না ওটা বেশি টানবে, যেটা কাছে আছে কাছেরটারে বেশি টানবে। সো ওয়ান পেজেরটারে বেশি টানবে। ওয়ান পেজে হেডার ডট পিএসপি থাকলে ওটা থেকেই পাবে, ওয়ান পেজে ফুটার ডট পিএসপি থাকলে ওটা থেকেই পাবে। বুঝতে পারছেন? চাইল্ড থিম অ্যাক্টিভেট করার পরে কি হবে সেটাই বললাম এতক্ষণ। মেইন থিম অ্যাক্টিভেট করলেন, আপনি অ্যাক্টিভেট করলেন নরমাল, আপনি চাচ্ছেন হেডারটা পাল্টাইতে, তো হেডার ডট পিএসপিটা চাইল্ড থিমে রাখেন, তাকে অ্যাক্টিভেট করে দেন। হ্যাঁ, তখন চাইল্ড থিমেরটাই পাবে, তখন আর মেইন থিমেরটা পাবে না। হ্যাঁ, যেটার প্রায়োরিটি, যেটা অ্যাক্টিভেট করা থাকবে ওটা প্রায়োরিটি বেশি থাকবে। আপনি তো বুঝেন নাই, এখানে বাপকে দূরে সরা দেওয়া হয়েছে। আপনার মনে করেন একটা জিনিস দরকার, আপনার টাকা দরকার, আপনি পছন্দ করেন বাপরে, পোলারে পছন্দ করেন, এই টাকাটা আছে পোলার কাছে, পরে কারে পছন্দ করবেন? এই হচ্ছে অবস্থা। আচ্ছা যাই হোক, চাইল্ড থিম হচ্ছে এই জিনিস, আপনি এই কাজটা করবেন, ঠিক আছে? টেমপ্লেটে কি করবেন, জাস্ট ফোল্ডারের নামটা, মেইন প্যারেন্টের ফোল্ডারের নামটা দিয়ে দিবেন টেমপ্লেটে। হ্যাঁ, ওগুলো নিতে হবে, ওই সিএসএস গুলো নিয়ে এসে এখানে এডিট করবেন, তাহলে আর প্যারেন্ট থিমে সমস্যা হবে না। আচ্ছা, এই গেল চাইল্ড থিম। এখন দেখো আমার কমিউনিটি কেমন তৈরি করতে হয়। এখানে লেখেন কানেক্ট এ নেটওয়ার্ক, কি লিখবেন? কানেক্ট এ নেটওয়ার্ক ওয়ার্ডপ্রেস। একটাও নাই। ভয় পাইছে। কানেক্ট এ নেটওয়ার্ক দিয়ে নেটওয়ার্ক কানেক্ট করতে চাচ্ছি, নেটওয়ার্কে কানেক্ট হচ্ছে। আচ্ছা যাই হোক, দেখেন ক্রিয়েট এ নেটওয়ার্ক দেখছেন, কোডেক্সের একটা ক্রিয়েট এ নেটওয়ার্ক নামে একটা ব্লগ আছে, ব্লগ না মানে একটা আর্টিকেল আছে আর কি। এখানে সুন্দরভাবে লেখা আছে কি করতে হবে। প্রথমে বলছে এই জিনিসটা config ডট পিএইচপি তে অ্যাড করতে হবে। যাদের দেখার ইচ্ছা নেই কাইন্ডলি বাইরে গিয়ে ওয়েট করেন। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস অলওয়েজ লেখা থাকে, দ্যাটস অল, স্টপ এডিটিং, হ্যাপি প্লগিং, এটা লেখা থাকে config ডট পিএইচপি তে, এটার উপরে বসিয়ে দিবেন, ঠিক আছে? কি করবেন, দ্যাটস অল, স্টপ এডিটিং, হ্যাপি প্লগিং, এটার উপরে এই লাইনটা বসিয়ে দিবেন। বসিয়ে দিলে আপনি যখন ইতে যাবেন, ওই ড্যাশবোর্ডে যাবেন, তারপরে টুলসে যাবেন, দেখেন এখানে নেটওয়ার্ক সেটআপ নামের একটা অপশন আসবে। আসার পরে এই জায়গার মধ্যে নেটওয়ার্ক টাইটেল, টোটাল নেটওয়ার্কের টাইটেল কি হবে, মনে করেন ওয়ান পেজ থিম সাইটস, এটা দিলাম আমি টাইটেল দিয়ে ইনস্টল দিলাম। দেওয়ার পরে এখানে আর কিছু আসতেছে না, না? আচ্ছা, htaccess ফাইলেও কিছু একটা অ্যাড করতে বলছে, একটা কাজ করি। বুঝি নাই, ব্যাকআপ রাখতে বলছে, এখানে কিছু একটা অ্যাড করতে হয়, একটু দেখি। তাহলে এখানে দেওয়া নাই। টু এনেবল নেটওয়ার্ক সেটআপ, সেটআপ করলাম, করার পরে এটাও দিলাম, তারপরে বলছে দ্য প্রিভিয়াস স্টেপ এনেবলস নেটওয়ার্ক সেটআপ করলাম। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটর টুলস নেটওয়ার্ক সেটআপ গেলাম, যাওয়ার পরে এখানে বলছে অ্যাড্রেস অফ সাইটস ইন নেটওয়ার্ক ইউ আর গিভেন। আচ্ছা, এরপরে এখানে দেখেন দুইটা জিনিস দিছে আপনাকে অ্যাড করার জন্য। এটা বলছে config ডট পিএইচপি তে অ্যাড করার জন্য, এটাকে রিপ্লেস করেন। রিপ্লেস করে ওইখানে যে জিনিসটা দিছে আপনাকে এই মাত্র, ওইটাই রিপ্লেস করে এটা দিয়ে দিবেন। এটা দিয়ে এবার বলছে যে এই জিনিসটা htaccess ফাইলের মধ্যে রিপ্লেস করার জন্য, htaccess ফাইল তৈরি হয়েছে না একটা, এটা টোটালি বাদ দিয়ে রিপ্লেস করে দেন। রিপ্লেস করার পর যখন আপনি এখানে যাবেন, ড্যাশবোর্ডে যাবেন, আপনাকে আবার লগ ইন করতে বলবে।
অ্যাডমিনের পরে কি হয়? অ্যাডমিন। এবার দেখেন, এই যে দেখছেন নেটওয়ার্ক চলে আসছে। ইজি না? কঠিন? খুব ইজি। আপনি ইচ্ছা করলে নতুন নতুন সাইট অ্যাড করতে পারবেন। যেমন এই যে সাইটস, নেটওয়ার্ক অ্যাডমিন থেকে সাইটসে যান, কোনো সাইট অ্যাড করা নাই, এখানে অ্যাড নিউতে যান। এখানে বলছে আপনি কোনো নতুন কোনো ফোল্ডার তৈরি করতে চাচ্ছেন কিনা এখানে। আচ্ছা, নতুন ফোল্ডার অ্যাড করার জন্য আপনি এখানে দেন মনে করেন ইএন দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য, বা এখানে দেন মনে করেন অ্যারাবিক দিয়ে, এখানে দেন অ্যারাবিক, এটা টাইটেল, অ্যারাবিক সাইটের টাইটেলটা হবে অ্যারাবিক। আর এখানে অ্যাডমিন ইমেলটা চেঞ্জ হবে, ইমেলটা দেন মনে করেন rashidulian@gmail.com। আপনার মেইলে একটা মেইল পাঠালাম আর কি। এটা দিয়ে কিন্তু মানুষের জ্বালানো যায়, মানুষের মেইল দিয়ে রাখবেন, ওকে মেইলে গিয়ে জমা হবে। কি অবস্থা, আমার মেইলে মেল আসলো কেন? আচ্ছা দেখেন, এবার যখন মাই সাইটসে যাবেন, আসছে, এবার এটা ড্যাশবোর্ডে যান, দেখেন কোথায় গেছে, দেখছেন? হ্যাঁ, এখানে কিন্তু কোনো ফোল্ডার নাই, এর ফোল্ডার আছে। এবার একটা কাজ করেন আপনি, এবার আপনি অ্যারাবিকে গিয়ে একটা পোস্ট করেন, অ্যারাবিকে গিয়ে একটা পোস্ট করেন, নিউ পোস্ট, পাবলিশ দেন। যখন আপনি সাইটসে গিয়ে একদম মেইন সাইটে যাবেন, এটা ড্যাশবোর্ডে যাবেন, দেখি পোস্ট আছে কিনা। নাই, আছে? বুঝলেন? এই ওয়েবসাইটে গেলে দেখেন একটু আরেকটা মজার জিনিস দেখে, যখন ওয়েবসাইটে যাবেন তখন পোস্ট শো করবে কয়টা, এখানে তো করেই না। একটা কাজ করি, আমি 2013 অ্যাক্টিভেট করি। আর কই ডিরেক্ট মারছি মনে হয়, না ভুল হয়েছে। এখানে সব থিম নেটওয়ার্কে থাকবে, ওয়ান পেজে গিয়ে এখানে না, নেটওয়ার্ক অ্যাডমিনে গিয়ে এই যে থিমস দেখছেন কতগুলো থিম এখানে শো করে, শো করছিল। এখানে দেখেন নেটওয়ার্ক ডিসেবল করা সবগুলো, দেখছেন? এগুলা ডিসেবল করা, এই জিনিসগুলোকে এনাবেল করে দিলে ঠিকমতো কাজ করবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড, যখন আপনি এখানে অ্যারাবিকে যাবেন, বোঝে না, কোনো ফোল্ডার নাই, কিছু নাই, আরেকটা ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে। এটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাডমিন। পারবেন? ওইটার জন্য একটা প্লাগইন দিব আপনাকে, ওই প্লাগইনটা দিয়ে করতে পারবেন, নতুন প্লাগইন দিব। বাট এতটুকু আপনাকে করতে হবে, এটা আমি কেমন করবো না। যদি না পারেন, সবাই তো দেখছে কেমনে করতে হয়, সবাই জ্বালাইবেন খালি, ঠিক আছে? আপনাদেরও লাভ হবে। ওনার যে সার্ভারটা, এখানে কিছু খুঁজে পাওয়া যায় না, খোঁজাখুঁজি করবেন। এটার কাজ করছে রাশেদুল ভাই, আপনার ওই ওয়ার্ডপ্রেসটা সেটআপ দিছে রাশেদুল ভাই। আচ্ছা, এতটুকু বুঝছেন তো নেটওয়ার্ক কিভাবে বানাইতে হয়। আর হচ্ছে কি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে ক্লায়েন্টের সাইটে ঢুকা মানে বিরক্ত হয়ে যাবেন, কি রে ভাই থিম কই, থিম এই মাত্র আপলোড করলাম। আসলে থিম থাকবে কোথায়? নেটওয়ার্ক অ্যাডমিনের থিমস এর মধ্যে, এখান থেকে এনেবল করতে হবে এগুলারে। আপনি প্রত্যেকটা থিম ডিসেবল করে রাখতে পারবেন। এই যে নেটওয়ার্ক এনেবল, নেটওয়ার্ক এনেবল, নেটওয়ার্ক এনেবল করলে যে কোনো আচ্ছা, তারপরে এটা ড্যাশবোর্ডে যান, দেখুন এবার থিমসের মধ্যে আগে শো করে না, এখন শো করবে। দেখেন, দেখছেন সবগুলো শো করে, এই অবস্থা। তো জিনিসটা খুবই মজার, অনেক ইজি। এটা অনেকে বুঝে না, তো এই জন্য পারে না। আর ক্লায়েন্টরাও মাঝে মধ্যে এই ধরনের সাইটে আপনাকে কাজ করতে দিবে। আচ্ছা, একটু ট্রাই করেন, এটা মানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার একটু ট্রাই করেন। আপনি তো সলিউশন পাইছেন মোটামুটি।
ব্যাচে কয়েকজন আছে ফ্রিল্যান্সিং করার জন্য খুব উদ্গ্রীব, কিন্তু কাজ করার জন্য কোনো মানে উৎসাহ দেখি না। এক নম্বরে আছে উনি, যে বাদশা ফয়সাল সাহেব। আপনি প্র্যাকটিস করেন শিওর? পারের জন্য যে অমিত মজা পাচ্ছেন না? থিম ডেভেলপমেন্ট শিখেন, তাহলে মজা পাবেন। আমি যেগুলো করাচ্ছি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন। কাস্টমাইজেশনের মজা খুব বেশি দিন থাকে না। আচ্ছা, এটাতে তো ঢুকছিলাম এই মাত্র মনে হয়। আপনি 20টা কি বানিয়েছেন? আসবে, মেসেজ আসবে। বানিয়েছেন কবে? ওই কালকে বানালে আজকে কেমন মেসেজ আসবে? আসবে 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 আসবে, সমস্যা নেই। মিলু ভাইরে জিগান তো এর কতদিন পরে মেসেজ আসছে। উনি যখন প্রথম যখন ফাইবার অ্যাকাউন্ট বানিয়েছে তখন কি মেসেজ টেসেজ আসতো? 3-4 মাস পরে মেসেজ আসছে। আচ্ছা, এখন আমি গুগলে একটু সার্চ দিই, সুইচ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ বাই মাল্টিসাইট। ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট ল্যাঙ্গুয়েজ সুইচার। ঠিক আছে, এই প্লাগইনটা দিয়ে হয়তো করা যাবে মাল্টিসাইট ল্যাঙ্গুয়েজ। সেটা এখান থেকে আবার প্লাগইন সেটআপ দিতে হবে। একটু পড়ে দেখি। A simple, powerful and easy to use plugin that will add multilingual support to a WordPress multi-site installation. Multiple domain, subdomain of folder. আচ্ছা, তাই করছি আমরা। এরপর uses flag icons from আচ্ছা, এরপরে এখানে ইনস্টলেশনে যান। কেমনি ইনস্টল করতে বলছে? এখানে বলছে অপশনালি ইউ ক্যান প্লেস দ্য কোড। এই কোডটা আপনার থিমের যে কোনো জায়গায় অ্যাড করলে চলে আসবে, কিন্তু অ্যাক্টিভেট করি। এই যে মাল্টিসাইট ল্যাঙ্গুয়েজ সুইচার। আচ্ছা, দেয়ার আর নো ল্যাঙ্গুয়েজ ফাইলস ইনস্টলড। কোনো ল্যাঙ্গুয়েজ ফাইল ইনস্টল করা নাই। কিভাবে ইনস্টল করবেন এখানে লিংক দেওয়া আছে একটা। এখানে বলছে ওপেন ইওর config.php ফাইল ইন টেক্সট এডিটর, আর এটা অ্যাড করতে বলছে config.php তে এই লেখাটা অ্যাড করতে বলছে। আর এই জায়গার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজের নাম অ্যাড করতে বলছে। মনে করেন এটাই কপি করে লিখে দেন, সমস্যা নেই। যে কোনো জায়গায়, যেসব জায়গায় দেখবেন কি যে এটা কই ডাব্লিউপি ডিবাগ লেখা, সরি এটা না, ডাব্লিউপি ল্যাং কই লেখা, কোথাও লেখা নাই। আচ্ছা, তাহলে তো ভালো। এখানে যে কোনো ডিফাইনের পরে এটাকে পেস্ট করে দেন। এবার এই জায়গার মধ্যে একটা রিলোড দেন, তাও দেখতেছি দেয়ার আর নো ল্যাঙ্গুয়েজ। তার মানে এখানে আরো কিছু আছে। বুঝি নাই। এডিট লাইন অ্যাকর্ডিং টু এমও ফাইল। বুঝি নাই এটা একই লাইন।
হচ্ছে এমও ফাইল আছে। এই যে দেখেন, ইউজ করার জন্য অবশ্যই এমও ফাইলটা আপনার ইউজ করতে হবে। এই যে দেখেন, এই যে ঠিক আছে, এখানে একটা লিস্ট আছে। এখন আমি মনে করেন অ্যারাবিক যদি ইউজ করতে চাই, এটা কোথায় এয়ার, এটা আমি আপনাকে প্লাগইনটা দিয়ে, প্লাগইনের নাম তো দেখছেন, এটা দিয়ে একটু ট্রাই করেন, আর নইলে নেটওয়ার্ক বানায় আমাকে বলেন, আমি